আসছে পরবর্তী খবরে। সাগরে স্ত্রীকে খুন, স্ত্রীর গলা কেটে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। উত্তেজনা এলাকায়, উত্তেজনা ছড়ালো দক্ষিণ 24 পরগনার সাগরে। বিশ্বজিৎ হালদার আমাদের প্রতিনিধি রয়েছে, আর বিস্তারিত বলবে। বিশ্বজিৎ, ঠিক কি অভিযোগ উঠছে, কেন এই ধরনের ঘটনা ঘটলো, কি হয়েছে? হ্যাঁ দেখো, সাত সকালে কিন্তু হাড় হিম করা ঘটনা সম্পর্কে একটা টানাপোড়েন চলছিল। সেই অবস্থাতে, ঘুমন্ত অবস্থাতে স্ত্রীর গলা পুরো একদম কাটারি দিয়ে কোপ মেরে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে সাগরের যে সাগর থানার অন্তর্গত যে এলাকা রয়েছে সেখানে। কিন্তু যে এই স্বামী স্ত্রীর মধ্যে একটা গন্ডগোল চলছিল এবং যেটা অভিযোগ যেটা উঠে আসছে ওই স্বামীর বিরুদ্ধে যেটা অভিযোগ উঠে আসছে যে স্বামীর যে দ্বিতীয় বিয়ে মানে ছিল, সেই কারণে কিন্তু স্ত্রী তার বাপের বাড়িতে ছিলেন এবং সেই বাপের বাড়িতে এসেই 3 দিন আগে বাপের বাড়িতে আসে এবং তারপর আজকে সকালবেলা যেটা ঘটনা ঘটলো যে কাটারিতে কিন্তু কোপ মেরে পুরো গলা থেকে একদম আলাদা করে দেওয়া হয়েছে। এবং তারপরেই কিন্তু ওই স্বামী কিন্তু পলাতক হয়ে গিয়েছেন। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন সাগর থানার পুলিশ এবং পুলিশ পুরো বিষয়টা তদন্ত ইতিমধ্যে শুরু করে, তবে স্বামী কিন্তু ইতিমধ্যে পলাতক হয়ে গিয়েছেন। একটা বিষয় যে সময় ধরনের ঘটনা ঘটে, স্ত্রীর গলা কেটে যে সময় খুন করা হয়েছে যেমনটা অভিযোগ উঠছে, আশপাশের লোকজন, এলাকা বাসিন্দারা যারা রয়েছেন, তারা কি কোনো রকম টের পাননি? সেই বিষয়ে কিছু জানতে পারছো? হ্যাঁ দেখো, একেবারেই সকালবেলা যে যার কাজে কিন্তু ব্যস্ত ছিল এবং সেই সময়টাই কিন্তু বাড়ি থেকে বেরিয়ে কেউ ছিল না বাড়িতে সেই সময় কিন্তু এই ঘটনাটা ঘটে এবং তারপরে কেউ কিন্তু টের পাননি। এবং তারপরেই কিন্তু যখন জানাজানি হলো এবং সঙ্গে সঙ্গে কিন্তু পাড়া প্রতিবেশী যারা তারা কিন্তু ছুটে আসে এবং সেই সময় পাড়া প্রতিবেশী দেখেও যে তার এই যে স্বামী যে অভিযুক্ত, সে কিন্তু সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে অন্যত্র চলে যাচ্ছে, সেটাও কিন্তু পাড়া প্রতিবেশী দেখে। কিন্তু তারপর বাড়িতে এসে যখন এলাকায় তখন মানুষজন দেখে যে তার স্ত্রীর গলা কাটা দেহ পড়ে রয়েছে এবং তারপর থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে স্বামী পলাতক হয়ে রয়েছেন, এখনো তার কোনো হদিশ পাননি পুলিশ। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। বিয়ে দেওয়ার পরে থেকেই মাল খেয়ে প্রচন্ড অত্যাচার করে, রোজ দিন জানিয়ে কেউ কোনোদিন স্টেপ নেয়নি। রায়দিঘিতে বিয়ে দেওয়া হয়েছে, দেওয়ার পরে বাপের বাড়িতে এনে ছিল, অত্যাচারের পরে বাপের বাড়িতে এনে রাখা হয়েছিল। হ্যাঁ, এবার বিয়ে দেওয়ার পরে মানে ওর স্বামী হচ্ছে সেখানে থাকতো, হঠাৎ রাতে এসে সকালে দেখো মার্ডার। কি চাইছেন? ফাঁসি চাই। এখানে লোকাল মেয়েরা বাজারে গেছিল, লোহার দোকান থেকে একটা লম্বা ধারালো হাঁসুয়া কেনে। হ্যাঁ, এবং লোকে আমাদের পাড়ার মেয়েরা জিজ্ঞাসা করছে কী হবে রে হাঁসুয়া, কী হবে? না, মানুষ কাটা হবে। ঠিক তারপরে ও হাঁসুয়া টোসা কখন নিয়ে আসছে কেউ জানে না। তা ও তো এখানে থাকে না, ওর ভাইয়ের বাড়িতে বাচ্চা নিয়ে থাকে। তারপরে আজ সকালে তার বাবা কাজ করতে বেরিয়ে গেছে, মেয়েটা একটু ঘুমিয়েছিল, সে ঘুমন্ত অবস্থায় তার গলা কেটে পালিয়ে গেছে।